আসসালামু আলাইকুম। ট্রেডিশন কুকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিম বাঁধাকপির হেলদি টিফিন। এটি বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন কিংবা সকালের নাস্তায়ও রাখতে পারেন। তৈরি করছি ডিম বাঁধাকপির হেলদি টিফিন। প্রিয় বন্ধুরা, ডিম বাঁধাকপির হেলদি টিফিন তৈরি করার জন্য সরাসরি চুলায় চলে আসলাম। চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি হাফ টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে দিলাম। এখানে আমি 2 কাপ বাঁধাকপি কুচি করে নিয়েছি। তো বাঁধাকপিগুলোকে আমি প্যানে অ্যাড করে দিলাম তেলটা হালকা গরম হওয়ার পর। এরপর কালো গোলমরিচের গুঁড়ি ক্রাশ করে দিচ্ছি। আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন এটা। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব বাঁধাকপিগুলোকে। চুলার ফ্লেম মিডিয়াম ফ্লেমে থাকবে, লো ফ্লেমে করতে যাবেন না, তাতে করে বাঁধাকপি থেকে পানি বের হয়ে যাবে। হাই টু মিডিয়াম ফ্লেমে রাখবেন। একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, ওইদিকে বাঁধাকপিগুলো ভাজা হতে থাক, এদিকে আমি 3টি ডিমের সাদা অংশ মিক্সিং বোলে নিয়ে নেব। একেবারে ভিন্ন উপায়ে আজকের নাস্তাটি আমি তৈরি করে দেখাচ্ছি, খুবই সহজ। উপকরণ হচ্ছে 2টি আর স্বাদ হচ্ছে দুর্দান্ত। কথা বলতে বলতে 3টে ডিমেরই সাদা অংশ আমি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং কালো গোলমরিচের গুঁড়ি কিছুটা ক্রাশ করে দিচ্ছি। তো এটা সামান্য দিবেন, যেহেতু বাচ্চারা পছন্দ করে এই খাবারটা, যাতে ঝাল না লাগে। একটি কাঁটা চামচের সাহায্যে ডিমের সাদা অংশ ফেটিয়ে নিলাম। আর এদিকে বাঁধাকপিগুলো আমার ভাজা ডান। তো ফ্রাই করা বাঁধাকপিগুলোকে আমি সরাসরি ডিমের সাদা অংশে অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এখন আমরা আবারও চুলায় চলে যাব। প্যানটাকে পরিষ্কার করে একই প্যানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটার। বাটারটা গলে গেলে আমি বাঁধাকপি এবং ডিমের সাদা অংশের মিশ্রণটা অ্যাড করে দিব। চুলার ফ্লেম লো ফ্লেমে থাকবে, একটু সমান করে দিব। সমান করে দিয়ে আমরা ডিমের কুসুমগুলো অ্যাড করে দিব। এতে করে কুসুমটা অর্ধ কাঁচা থাকবে আর ডিমের সাদা অংশ কুক হয়ে যাবে। কুসুমের স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম। উপর থেকে কালো গোলমরিচের গুঁড়িও ক্রাশ করে দিচ্ছি। ঢাকনা দিয়ে ডেকে দিব। ডেকে লো ফ্লেমে 3 মিনিট কুক করব। 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। প্রিয় দর্শক, দেখুন, এটা দেখতে যতটা ভালো লাগছে, খেতেও ডিলিশিয়াস। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে কেমন হয়েছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। রেসিপিটি আপনার স্বজনদের সাথে শেয়ার করার অনুরোধ করছি। আমি একটু কেটে দেখাচ্ছি। দেখুন এটা কতটা পারফেক্ট, কাটার পরে বুঝতে পারবেন। আর বাচ্চারাও ভীষণই পছন্দ করবে। সবাই খেতে পারবেন এই নাস্তাটি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।